বেশি বড় না। দেখো বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ কিনেছি। ডিউটি থেকে আসার সময় কিনে নিয়েই চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, দিদি তাড়াতাড়ি রান্নাবান্না করেনি, লুচি করেছিল জলখাবারে। তো লুচি খেয়েছি। লুচি টুচি খেয়ে এখন একটু মাছগুলো কেটে নিচ্ছি। তো আজকে ইলিশ মাছগুলো বেশি বড় নয়, মোটামুটি সাইজ ছোটোর মধ্যেই আছে। তো আজ 1 কেজি ইলিশ মাছ নিয়েছি। তো এবার এগুলোকে কিছুটা, আজকে কেউ খাবে না, আমি একাই ইলিশ মাছ খাবো। তো আমার ছেলেও খায় না, আমার বড় খায় না। তো আমি একাই খাবো। তো একটা মাছকে আমি পিস করে নেব, আর বাকিগুলোকে মুড়োটা কেটে নেব। কেটে নিয়ে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, একটু নুন দিয়ে রেখে দেবো। তো কটা গোটা মাছ রেখে দেবো, আর ভিতর থেকে পেট থেকে ওই নাড়িভুড়িগুলো বার করে একটু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। তো দেখো, মাছগুলো কেটে নিচ্ছি। তো এবার একটা তরকারি করব কচু আলু বেগুন দিয়ে, আলু দিয়ে, আর ওই যে ইলিশ মাছ দিয়ে, কাঁচা ইলিশ মাছ দিয়ে তরকারি করব। তো মাছগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখন কী করছো? আমি তো করছি, ইলিশ মাছ কাটছি। তো তোমরা কী করছো তো জানাবে। এই প্রায় 11টা, সাড়ে 11টা প্রায় বাজছে, 11, পৌনে 11টা, 12টা বাজছে। তো আমি এখন এই কাজগুলো করে নিই, দিয়ে আবার রান্না বসাবো। এখন ভাতটা চাপিয়ে দিয়ে মাছটা কাটতে বসেছি। দিদি আজকে রান্না করেনি, আমিই রান্না করছি। দিদি ওইদিকে, আবার আমি আবার এই পিছনের দিকে ওই রান্নার ওই চালার ওইখানটায় রান্না বসাচ্ছি। আর মাছ ফাছ হবে তো এখানে, ওই জন্য বসাচ্ছি। নিরামিষ ওই দিকে রান্না হচ্ছে, আর এইখানে মাছ রান্না করছি, মাছ আর ভাত রান্না করব। তো মাছগুলোকে দুটো একটুখানি কেটে নিলাম, মুড়োটা কেটে নিলাম তিনটের। আর তিনটের মুড়ো কাটছি না, পেট থেকে নাড়িভুড়িগুলো বার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রেখে দেবো। তো দেখো, আমি এখন এই মাছগুলো কাটছি, তারপরে আবার কিছু রান্নাবান্না করব। তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে একবারে উপরে যাব। তো এই মাছগুলো রান্না করব, এই মাছগুলো একটা ঝোল করব। ঝোলটা বেশ ভালোই হালকা ঝোল করব। এই হালকা ঝোল খেতে ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো হালকা ঝোলটা বানিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো কাটা ধোয়া বাছা সব হয়ে গেছে। এখানে কটা পিস নিয়ে নিয়েছি, 2টো পিস, একটা লেজা নিয়ে নিয়েছি। যদি ছেলে খায় তো খাবে একটু, নাহলে আমি 2টো খাবো, একটা রেখে দেবো যে খাবে। তো এখন ভাতটা হয়েই গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম, এবার ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাতটা নামিয়ে নেবো, তারপরে তরকারিগুলো কাটা হয়নি এখনও, গ্যাস জ্বালাই রয়েছে। উনুনে ইয়ে কড়াইটা চাপিয়ে দিলাম, ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়ে এবার সবজিগুলো কটা কেটে নেব। তো ভাতের ফ্যান জ্বালাচ্ছি, তো হাতে তো খুব ছ্যাঁকা লেগে যাচ্ছে। ভালো করে ওই ন্যাতাটা ভালো নিয়ে নিই, এটা শুকনো পাড়া ন্যাতা নিয়েছি, দিয়ে হাতে তো ছ্যাঁকাই লেগে যাচ্ছে। তো আস্তে আস্তে করছি। আবার অনেক দিন ভাত নামাই না, তো নামাচ্ছি এখন। অপারেশনের পর থেকে বেশ হাড়ে নামানো কাজ করিনি, আজকেই করছি। তো এবার সবজিগুলো কেটে নিচ্ছি। তো আলু আলু কাটবো, আলু বেগুন আর কচুটাকে কেটে নেব। জলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলোকে কেটে। তো তাড়াতাড়ি করছি, গ্যাসের দিকে জ্বলছে, খুব তাড়াতাড়ি করছি। নিজে একা একা রান্না বান্না সব করতে গেলে একটু দেরি হয়। বান্নাটা দিদি বেটে রেখেছিলো, তো আমি ওই বান্নাটা দিয়েই করব। সর্ষে আর লঙ্কা বাটা আছে। তো ওই তরকারিতে বেশি মশলাপাতি দেবো না, সর্ষে লঙ্কা দিয়েই করব। আগে সবজিগুলোকে ভেজে নেব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব সবজিগুলোকে। তো একটা আলু পচা বেরিয়েছে, আবার একটা অন্য আলু আনতে যাচ্ছি। ওই 2টোই আলু দেবো, বেশি তো করবো না, তাও বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কম বেশি, এত কম বেশি কম রান্না করতে পারি না, ওই বেশিই হয়ে যায় সব সময়। তো তাড়াতাড়ি করছি, আলুগুলো কেটে নিচ্ছি,
গ্যাস তো জ্বলেই যাচ্ছে, এখনও তেল দেওয়া হয়নি। আমার বড় সামনের দিকে বসে আছে, দিয়ে একটা একটা করে কথা বলছে, তাও আমি কথার উত্তরই দিচ্ছি না, দিয়ে নিজের কাজ করে যাচ্ছি তাড়াতাড়ি করে। আমার বরকে বলছে খালি যে আমি একটু এই করে দেবো, ওই করে দেবো। আমি না, কিছু করতে হবে না তোমাকে, আমি একা একাই করবো। তো তাড়াতাড়ি করছি, তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি আজকে কেমন করে রান্না বান্না করছি। সব দিন তো পুরোপুরি দেখা হয় না, একটু একটু করে দেখাই। তো আজকে পুরোটাই দেখাচ্ছি কেমনভাবে করছি। আমার বর আবার তেলটা বলছে ঢেলে দেবো, দাও তাহলে। তেল একটুখানি আবার দিচ্ছে আমার বর। তো এমনি আমরা একটুখানি তেল কম দিই রান্না করার চেষ্টা করি, তো আমার বর আরও কম দেয়। তো একটুখানি দিয়েছে, আমি আর একটু দিয়ে নেবো, নিয়ে ওই সবজিগুলোকে ভেজে চাপিয়ে দেবো। বন্ধুরা দেখো, সবজিগুলো দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি, সব মশলা টশলা যা দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা রেডিও হয়ে গেছে। এবার ওইদিকে আরও বেগুনি ভাজা হয়েছে, ডাল হয়েছে, তারপর আলু ভাতে মাখা হয়েছে, আর আলু ভাজা হয়েছে। তো আমার বর তো মাছ মাংস কিছুই খায় না, তার জন্য এগুলো আরও করা হয়েছে। দেখো আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, ডাল, বেগুনি ভাজা, আলু দিয়ে, আলু ভাতে দিয়ে খাচ্ছে। অগিও পিছনের দিকে বসে আছে, তো খাচ্ছে। হাঁড়িটাও আমি এখানেই এনে রেখেছি, আমিও খাবো বলে। তো দেখো বন্ধুরা, আমার বর খেতে বসেছে। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি সব কাজকর্ম সেরে রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা সব করে টোরে তো এখানে এবার ঘরে এলাম। খুব ঘেমে গেছি কাজকর্ম করতে করতে। তো এবার একটু বিশ্রাম নেব। তো আজকে রান্না করলাম আলু দিয়ে, বেগুন দিয়ে, কুচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি করেছি, ডাল, বেগুনি আর আলু ভাতে ছিল, আর আর একটা কী যেন বললাম, আর ওই কয়েকটা জিনিস বানালাম। আমার বর মাছ খায় না, তো ডাল, বেগুনি, আলু ভাতে এইসব দিয়েই খেলো। আমার ছেলেও ওই দিয়েই খেলো, ইলিশ মাছ খায় না, তা আমিও ইলিশ মাছের তরকারি দিয়ে আমি খেলাম। দিদি আজকে বৃহস্পতিবার ভাত খায় না, তো আমি একা একাই খেলাম। তো আর বড় ছেলে তো বাড়িতে নেই, দিল্লি আছে, তো আজকে ট্রেনে চাপবে। তো বন্ধুরা, তো আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো খুব ঘেমে গেছি, একটানার কাজকর্ম করে টোরে উপরে এলাম, দিয়ে এবার একটুখানি বিশ্রাম নেব, তারপরে আবার যা হোক উঠে আবার কিছু কাজকর্ম করতে হবে। তো বন্ধুরা তোমরা আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে বিকেলের দিকে নেমে এলাম নিচে, দিয়ে একটু চা করবো বলে। তো চা করতে এলাম। দেখো চা খেয়ে তারপর আবার অন্য কিছু করব, দিয়ে চা বসাবো এক্ষুনি। তোমরা দেখো কি করি। চা বসিয়ে দিয়েছি, চা তো হয়েই গেল। আর দিয়ে চা এবার ঢেলে নেবো। ঢেলে নিয়ে আমি, আমার বর, দিদি তিনজনে মিলে খেয়ে নেবো চা। আর বিকেলবেলা বেশি চা ফা খাই না, আমার বর বললো একটু চা করো তাহলে ভালো করে, দিয়ে চা করলাম। এবার এটা চাটাকে ছেঁকে নেব। দেখো আমি কেমন চা করেছি, দেখতে কত সুন্দর লাগছে দেখো। ওই থালার মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে, আর ও ট্রেতে করে নিয়ে যায়। আমার দিদি আবার বলছে যে কেন ট্রে ছিল না, আমি যে না, অত তাড়াতাড়ি তোমার এতে করে নিয়ে আসিস, থালায় করে। ঘরে এলাম, ঘরের লাইটটা জ্বালা ছিল না, জ্বাললাম। দেখো কী সুন্দর কালার হয়েছে চায়ের, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগবে। তো দিদি, আমরা সবাই নিচেই বসে বসে চা খাবো। তো দিদি চাটাকে দিদির হাতে দিয়ে দিলাম, এবার চাটা খেয়ে নিই। আমি বিস্কুট দিয়ে খাবো, দিদি বিস্কুট নেবে কি জানি না, হ্যাঁ বিস্কুট নেবে মনে হচ্ছে। তো আমার বরকে বলছি বসতে, ও সে ঘুর ঘুর করেই যাচ্ছে এদিক ওদিক। তো এবার বললাম বসো,
এবার বসতে আসছে। দেখছো আমার বর এখন বাড়িতে থেকে একদম চুপচাপ হয়ে গেছে। তোরা এই দেখো এই ডিব্বাটা নিয়ে এসছি, এর মধ্যে বিস্কুট আছে, টিনেই রেখে দিই। তো অগিও আমার পাশে এসে বললো, ওকে একটু আদর করছি। ওকে খুব ভালো লাগে আমার। আমি চাটা এবার একটু খেয়ে নিচ্ছি, তোমরা দেখো। দিদিও চা খাচ্ছে, সবাই চা খেয়ে নিচ্ছি। আমার বড় ক্রিম কাকার বিস্কুট দিয়ে চা খাচ্ছে, দিদিও খাচ্ছে, আমিও সেই একটা ব্রিটানিয়া ভালো বিস্কুট ছিল, ওই ওই বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি। অগিকেও একটা দিলাম, ওকে আবার ভেঙে না দিলে খেতে চায় না, ওকে মুখের গোড়ায় দিয়ে ভেঙে দিতে হবে তবেই খাবে, তাও জোর করে দিচ্ছি, খাচ্ছে না। দেখো অগিকে আবার চাটা দিলাম, খেয়ে নিল, দিয়ে আবার ওকে একটুখানি আরেকটু আদর করে দিতে হবে। ওকে দেখি বিস্কুট ভেঙে একটু খাইয়ে দেবো, একটু আদর করে দিচ্ছি ওকে। বন্ধুরা দেখো আমি এবার কোথায় চলে এসেছি। এখানে মাটি, আর সকালবেলায় মাটিগুলো রেডি করে রেখেছিলাম, একটু সার নিয়ে এসেছি, সার মিশিয়ে এখন গাছ লাগাবো। তো আমার খুব প্রিয় এই গাছ, আমার প্রাণ, একদম গাছ লাগাতে আমি এত ভালোবাসি কি বলবো। আমাকে বেশি গাছ লাগাতে বারণ করে, তবুও আমি কথা মানে শুনবো মনে করি, কিন্তু শুনতে মানে ঠিক পারি না। তো গাছ আমাকে লাগাতে হয়। আমার শরীর খারাপ বলে বলেছে এবারে বেশি গাছ ফাছ লাগাবে না। তো এইখানেই যা টব আছে মনে হয় 50খানা হয়ে যাবে সব মিলিয়ে। তো আর উপরের ছাদের মাথায় তুলে দিয়েছে প্রায় 50-60টার তো টব তুলেই দিয়েছে, প্লাস্টিকের টবগুলো সব তুলে দিয়েছে। তো কিছু মাটির টবও তুলে দিয়েছে। তো আর যেগুলো কাছাকাছি রয়েছে সেগুলো, ছেলেটা বাড়ি নেই, বড়ো ছেলেটা, আমি এই ফাঁকে আমি ভাবছি যে কিছু গাছ ফাছ লাগিয়ে নিই, নাহলে আসলে আবার একটু বকবে, বলে তোমার শরীর খারাপ তুমি আবার কেন গাছ লাগাচ্ছ। তো তাই আমি গাছগুলোকে লাগাবো বলে এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, টবে টবে মাটিগুলোকে দিয়ে দিচ্ছি, ওগুলো মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। তো গাছ লাগাতে তো এত ভালো লাগে। এবার দেখি এবারে কিছু কেনা গাছও নিয়ে আসবো, বাড়িতে কাটিং করছি। এই চন্দ্রমল্লিকা এই সেপ্টেম্বরে চন্দ্রমল্লিকা কাটিং করে লাগালে, এই সময় লাগালে ঠিক টাইমে ফুলগুলো খুব ভালো হয়। তো এই জন্যেই চন্দ্রমল্লিকা আর বছরের কিছু গাছ রেখে দিয়েছি, দিয়ে ওইখান থেকে কাটিং করে করে এগুলো বসাবো। পরে আবার দেখাবো তোমাদের যে কেমন গাছগুলো আমি লাগিয়েছিলাম কেমন হয়েছে। পরে আবার অন্য ভিডিওতে দেখাবো, যখন এই গাছগুলো আজকে বসাচ্ছি 1 সপ্তাহ পর তোমাদের আর একবার দেখাবো যে গাছগুলো কীরকম মানে লেগে গেছে। গাছগুলো 1 সপ্তাহ পরেই প্রায় অনেকটা তাজা পাড়া হবে, এখন লাগাচ্ছি তো। তো এগুলো মাটিগুলো সবগুলোতেই ভরে নেবো আগে, দিয়ে এইখানে গাছগুলো কেটে কেটে লাগিয়ে দেবো। এই প্লাস্টিকের টব আর কটা নিচেতে লাগানো আছে, ওইদিকে কিছু গাছ লাগানো আছে, আর এইখানে কটা নিয়ে এসেছি, মাত্র 2-3টে নিয়ে এসেছি, এখনও আছে নিচে কয়েকটা আর আছে, আর বাকিগুলো সব ছাদের মাথায় তুলে দিয়েছে। তো দেখি এই কটাতেই বসিয়ে নেবো। আর আর এই দুটো এই প্লাস্টিকের টবে ভরছি, আর একটা বাকি আছে। এই কটা করেই আর করবো না, সন্ধে আর হয়েই আসছে, শেষ বিকেল প্রায়। তো আমি তাড়াতাড়ি করছি ওই জন্য যে তাড়াতাড়ি করে নিই। তাও আমার বর তো এই আশেপাশেই ঘুরছে, তো খালি এটা ওটা বলছে অত এইসব গাছ ফুল গাছ একই লাগাচ্ছ কেন, তা অন্য কিছু একটু সবজি টবজির গাছ লাগাও, বরবটি গাছ লাগাও, শশা গাছ লাগাও, এসব বলছে। এইটুকুটুকু টবে ওইগুলো কি আর ভালো হবে। তবুও আমি বেগুন গাছ টবেতেই লাগিয়েছি, লঙ্কা গাছ 8 বছরে প্রায় শীতের সময় লাগিয়েছি, 2-1টা করে বেশ ভালোই লঙ্কা ধরছে। তো ওই গাছ থেকে ক্যাপসিকাম 8 বছরে প্রচুর লাগিয়েছিলাম, অনেক ক্যাপসিকাম হয়েছিল, ভালোই খেয়েছি। তখন আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, মানে শরীর এতই খারাপ হয়ে গেছিলো, ওই ক্যাপসিকামের গন্ধও সহ্য করতে পারছিলাম না, কোনো কিছুই খেতে পাচ্ছিলাম না। তো বন্ধুরা দেখো আমি হাতে হাতে আবার সেদিনকে মাটন চিকেন একসঙ্গে বানাচ্ছিলাম, তো হাতে একটা 2-3টে ফোসকা পড়ে গেছে।
তাই জ্বালা করছে একটু একটু, তবুও এসব কাজগুলো করছি। দেখো গাছগুলো এবার একটু কেটে কেটে নিচ্ছি বেছে বেছে, যে গাছগুলো কালারিং আলাদা আলাদা আছে তো সেইগুলো দেখি, তাও অতটা চিনতে পারা যাচ্ছে না, তো মনে হচ্ছে খয়েরি রঙেরও আছে, একটু হালকা বেগুনি বেগুনি রঙও আছে, সাদা রঙেরও আছে, 3টে কালার মনে হচ্ছে রয়েছে। তো দেখা যাক কী গাছ হয়, গাছগুলো আগে হোক তারপরে দেখা যাবে। গাছগুলো আর বসানো হয়েই গেল। তো এগুলো মাটি, সার মাটিগুলো আর বাকি রইলো, ওগুলো আবার দেখি কালকে সকালের মধ্যে এগুলো ঠিকঠাক করে নেবো। তাহলে ছেলে এসে গেলে আবার বলে তুমি আবার সব কাজ করতে লেগেছো, আমাকে আবার একটু বকবে। তো আমি আজকেই যেটুকুনি পারলাম করলাম, কালকে সকালে বাকিটা করে নেবো। গাছগুলো সব বসানো হয়ে গেছে, এবার এগুলো সব ওইদিকে পাশে সরিয়ে দিচ্ছি, এগুলোকে একটু গুছিয়ে রেখে দিয়ে তো গাছে একটুখানি অল্প করে জল দিয়ে দেবো ওপরে, বেশি মাটিটা ভেজাবো না, ওই যেখানটার গাছটা লাগিয়েছি ওর মধ্যেই অল্প করে জল নিয়ে আসবো। জলটা নিয়ে আসি ওখান থেকে, বাইরে থেকে পাশ থেকে জলটা নিয়ে এসে একটু একটু করে দিয়ে দেবো। তো প্রায় অনেকটা বিকেল শেষ প্রায়, তো গাছগুলো লাগানো হয়ে গেল। এবার একটু একটু করে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প, তারপর হাত মুখ ধুয়ে নেবো, দিয়ে উঠানে একটু হাঁটাচলা করবো। আমার বড় হাঁটাচলা করছে দেখছি। দেখো বন্ধুরা, অনেকটা সন্ধ্যের আবহাওয়া চলে এসেছে, গাছগুলো দেখো কিরম লাগছে, বসানো হয়ে গেল। বন্ধুরা দেখো, উঠোনে একটু হাঁটাচলা করছি। আমার বর তো ফোনেই ব্যস্ত। তো দেখো বিকেলে সন্ধ্যের একটু আগের মুহূর্তে ঘর বাড়িগুলো কী সুন্দর লাগছে, দেখো ওয়েদারটা কী সুন্দর লাগছে, বাড়িটাও তো নতুন করেছি ওই জন্য আরও সুন্দর লাগছে। বন্ধুরা নিচে সব কাজকর্ম সেরে চলে এলাম। তো অনেক কিছুই কাজকর্ম হলো আজকে। ফুল গাছগুলোও একটু লাগিয়ে এলাম, সার দিয়ে দিলাম, দিয়ে সব কাজ করলাম। বিকেলে ঘুম থেকে উঠে তো আমার বরকে দিদিকে চা করে দিলাম, আমিও চা খেলাম একটু, দিয়ে চা টা করে তারপর ফুল গাছের দিকে লেগেছিলাম। ফুল গাছগুলো আবার বসালাম। এবার এই সেপ্টেম্বর মাসে গাছগুলো লাগালে তো কাটিং করলে বেশ ভালো গাছগুলো হয়, চন্দ্রমল্লিকাগুলো, ওই জন্য কাটিং করলাম। তো আগে সারটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে তো তারপরে ওই টবে টবে মাটিগুলো দিয়ে দিলাম। সকালের দিকে মাটিগুলো একটু চাড়িয়ে রেখে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তার সঙ্গে সার মেশালাম, দিয়ে টবে টবে দিয়ে দিয়ে তারপরে ওই চন্দ্রমল্লিকার ডগাগুলো কেটে কেটে তারপর বসিয়ে দিলাম। তারপর আবার সকালে যেগুলো আছে আবার সকালবেলা বসিয়ে দেবো। তো এখন তোকে গরমে আমার ঘামাচি হয়ে গেলো আজকে, আবার অনেক দেখো না প্রচুর ঘামাচি, চুল কাচ্ছে, ঘামাচি হয়ে গেল, প্রচুর ঘাম হচ্ছে। তো আমার ঘরে তো এসি নেই, তো নিচের একটা ঘরে আছে এসি, ওপরে 3 তলা একটা আছে, আর কতই বার নেবো সব ঘরে। তো আর আমার ঘরে এসি নেই, তো আমার বরের খুব ঠান্ডা লাগে, তো খুব সর্দি কাশি হাঁপানিও হয়ে যায় কোনো কোনো সময়। তার জন্য আমার ঘরে কোনো দিনই এসি নিতে পারবো না, তো ওনার কষ্ট হবে, তো এসি নেওয়া হবে না, নিচেতেই থাকি, নিচে এসি চালাই মাঝে মাঝেই, আর উপরে বেশি থাকি না, কতবার উপরে ওঠানামা করবো, তো উপরেও যাই না, বড় ছেলে ওই ঘরে থাকে। তো যাই হোক, তো এখন ওখানে নিচের কাজকর্ম সেরে এলাম। রাত্রে আজকে বেলাতে ভাতটা রান্না হয়েছিল, তো আজকে ভাত একটু ছিল, ছেলেটাকে বললাম এখনই খেয়ে নে, আর রাত্রিবেলা শোয়ার আগে কিছু একটু টুকটাক খেয়ে নিবি, একটু দুধ একটু খেয়ে নেবে, দিয়ে হয়ে যাবে। আজকে আর আমি কিছু রান্না করব না, আমার বর তো ভাত খেতে চায় না, তো বরের জন্য আবার যা হোক কিছু করে দেবো, আমিও একটুখানি ভাত খেয়ে নেবো আজকে। দিদির তো আজকে উপোস, ভাত টাত খায় না, এমনি অন্য কিছু লুচি পরোটা, লুচি হবে আজকে রাত্রিরে আবার, তো লুচি হবে, দেখি অল্প কটাই লুচি হবে, আমি আর লুচি খাবো না আজকে। একবার লুচি খেয়েছি, জলখাবারে সবাই লুচি খেয়েছি, লুচি আর আলু ভাজা খেয়েছি, তো রাত্রিরে আমি একটুখানি অল্প কটা ভাত খেয়ে নেবো, আর আজকে আর কিছু অন্য কিছু খাওয়া দাওয়া করবো না। তো আমি এখন একটু উপরে চলে এলাম, এবার একটুখানি কাজকর্ম করবো। আমি না একটা বাচ্চাদের স্কুলের টিচার,
তো এই জন্য আমার প্রতিদিন স্কুল যেতে হয়। তো তোমাদের ভাবছিলাম বলবো বলে, তোমরা তো কমেন্ট করে জানাবে না যে আমি ডিউটিতে যাই কী কাজ করি। তা তোমরা তো কোনোদিন জিজ্ঞাসা করোনি, আমি নিজে থেকেই বলছি। তো আমি একটা বাচ্চাদের স্কুলে চাকরি করি। তো বাচ্চাদের আজকে টিচার্স ডে ছিল। তো টিচার্স ডেতে বাচ্চার মায়েরা বাচ্চাদের হাত দিয়ে একটা করে পেন দিয়েছে, অনেক কজনেই দিয়েছে, আবার আমাকেও লজেন্সও দিয়েছে। তো আমিও বাচ্চাদেরকে টুকটাক একটু লজেন্স, বিস্কুট এটা সেটা খাওয়ালাম। তো অনেকজনকে, সবাইকেই দিলাম। তো খুব ভালো লাগলো আজকে স্কুলে বাচ্চারা অনেক ছড়া ঠড়া বললো, খুব বেশ ভালো লাগলো। কোনো একটা অকেশন হলে খুব ভালো লাগে। তোমাদের তো এবারে শেয়ার করতে পারলাম না, কোনো কিছু অকেশন হলে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আজকে তো ওগুলো শেয়ার করতেই পারলাম না। তো আজকে খুব ভালোই লাগলো। তা আজকে এখন আর আর কত ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি ভিডিওটা আর বড় করব না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা পুরোটা দেখো। তোমাদের কাছে একটু অনুরোধ রইল, তোমরা একটু ভিডিওটা দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো কালকে অন্য একটা ভিডিও নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি। টাটা।